ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ তার মাইন্ডে যে চিন্তাটা চলছিল সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ডাইনিদের কাছে আবার গিয়েছিল তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে, এবং ডাইনিদের গুহা থেকে সে সমস্ত কিছু জেনে যখন ফিরছিল তখনই তার কানে খবর এলো যে ম্যাকডাফ ম্যালকমের সৈন্যবাহিনীকে যোগদান করতে ইংল্যান্ডে গিয়েছে এবং তারা সেনা প্রস্তুত করে ম্যাকবেথের বিরুদ্ধে ম্যাকবেথকে আক্রমণ করার জন্য ক্রমশ এগিয়ে আসছে। এই রাগে ম্যাকবেথ গিয়ে আক্রমণ করলো ম্যাকডাফের ক্যাসেল, এবং ম্যাকডাফ তার স্ত্রী এবং শিশুদের রেখে গিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করলো, এবং এই হত্যার পরে আর কেউ ম্যাকবেথকে সম্মান জানালো না, তাকে একজন অত্যাচারী শাসক হিসেবে দেখলো এবং তার প্রতি বিদ্বেষ এবং ঘৃণা প্রদর্শন করতে থাকলো। কিন্তু প্রকাশ্যে কেউ ভয়ে ম্যাকবেথের বিরোধিতা করতে পারলো না। ম্যাকবেথের এই সমস্ত কিছু দেখে রাজা ডানকানের অবস্থাকে তার ঈর্ষা হলো, কারণ রাজা ডানকান এখন তার সমাধিতে চিরনিদ্রায় নিদ্রিত, তিনি শান্তিতে ঘুম দিচ্ছেন, কিন্তু ম্যাকবেথ আর শান্তিতে নেই। তাই রাজা ডানকানের অবস্থাকে ম্যাকবেথের ঈর্ষা হলো। ম্যাকবেথের মনে হলো পৃথিবীর কোনো কিছুই তাকে এই যে দুঃখ এর থেকে শান্তি দিতে পারবে না। ম্যাকবেথের মনে হলো পৃথিবীর কোনো কিছু এর থেকে বেশি তাকে আর হার্ট করতে পারবে না, সে এই সময়ে যে পরিমাণে হার্ট হয়ে আছে। এরপরে দেখো মেনওয়াইল এদিকে দ্য কুইন রানী বলতে এখানে লেডি ম্যাকবেথের কথা বলা হয়েছে, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকনেস, যে তার পাপ কর্মে তার একমাত্র সঙ্গী ছিল, সোল পার্টনার একমাত্র সঙ্গী ছিল, ইন হুজ বজম যার বুকে হি কুড সামটাইম সিক আ মোমেন্টারি রিপোজ, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম, মোমেন্টারি মানে ক্ষণিকের, সিক পেত, সামটাইম কিছুক্ষণের, তাহলে যার বুকে সে কিছুক্ষণের জন্য গিয়ে বিশ্রাম পেত, ফ্রম দোজ টেরিবল ড্রিম সেই সমস্ত ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে, হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো তাদের দুজনকেই পরিতাপ দিত মানে কষ্ট দিত, পাস্ট অ্যাওয়ে মারা গেলেন। তাহলে দ্য কুইন পাস্ট অ্যাওয়ে রানী মারা গেলেন মানে লেডি ম্যাকবেথ মারা গেলেন। তাই বলেছে এদিকে মানে ওই দিকে গিয়ে ম্যাকবেথ ম্যাকডাফের ক্যাসেলে আক্রমণ করে তার স্ত্রী এবং পুত্রদেরকে হত্যা করেছে নির্মমভাবে, এবং তারপরে সে আর শান্তিতে নেই, সমস্ত জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছে, সে বুঝতে পারছে তাকে কেউ সম্মান করে না। অতএব তার মধ্যে যখন এই সমস্ত কিছু চলছে, এদিকে দেখা গেল রানী মানে লেডি ম্যাকবেথ, যে কিনা তার পাপ কাজে একমাত্র সঙ্গী ছিল, যার বুকে গিয়ে সে ক্ষণিকের স্বস্তি পেত, এবং সেই স্বপ্নগুলো থেকে যেই স্বপ্নগুলো তাদের দুজনকেই কষ্ট দিয়েছিল সেই স্বপ্নগুলো থেকে কিছুক্ষণের জন্য শান্তি বা বিশ্রাম পেত, সেই রানী মারা গেলেন। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, অপরাধবোধের অনুশোচনা সহ্য করতে না পেরে, আনএবল মানে অসমর্থ, টু বিয়ার সহ্য করতে না পেরে, দ্য রিমোর্স অফ গিল্ট অপরাধবোধের অনুশোচনা, শি বিগান টু সাফার ফ্রম সোমনাম্বুলিজম অ্যান্ড শি আলটিমেটলি ডায়েড। তাহলে বলেছে অপরাধবোধের অনুশোচনা সহ্য করতে না পেরে শি বিগান টু সাফার ফ্রম সোমনাম্বুলিজম। তাহলে কি বলেছে, আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট অপরাধবোধের অনুশোচনা সহ্য করতে না পেরে শি বিগান সে শুরু করেছিল টু সাফার কষ্ট পেতে বা ভুগতে, ফ্রম সোমনাম্বুলিজম, সোমনাম্বুলিজম হচ্ছে নিদ্রাহীনতা একটি রোগ, অ্যান্ড শি আলটিমেটলি ডাই এবং শেষমেশ তিনি মৃত্যুবরণ করলেন। তাহলে অপরাধবোধের অনুশোচনা সহ্য করতে না পেরে তার নিদ্রাহীনতা দেখা দিয়েছিল, তিনি নিদ্রাহীনতায় ভুগছিলেন মানে তার ঘুম হচ্ছিল না, এবং শেষমেশ তিনি মারা যান। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, অতএব ম্যাকবেথ পৃথিবীতে একা হয়ে গেল, কারণ তার এই সমস্ত পাপ কাজে একমাত্র তার স্ত্রী সঙ্গ দিয়েছিল এবং দুজনে মিলেই সমস্ত কিছু করেছিল। তাই তার স্ত্রীর মারা যাওয়াতে ম্যাকবেথ সম্পূর্ণ একা হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, সে জীবনের প্রতি যত্নহীন হয়ে গেল মানে উদাসীন হয়ে গেল, অ্যান্ড লংড ফর ডেথ এবং মৃত্যুর জন্য কামনা করতে থাকলো, মানে তার আর বেঁচে থাকার ইচ্ছে রইল না স্ত্রীর মৃত্যুর সাথে সাথে। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের সৈন্যদলের সেই কাছে এগিয়ে আসা বা অগ্রসর হওয়াটা, রাউজড হিম তার মধ্যে জাগিয়ে তুলেছিল, হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ তার সেই আদিম সাহসটার যতটুকু তার মধ্যে বাকি ছিল ততটুকু তার মধ্যে জাগিয়ে তুলেছিল। অ্যান্ড হি ডিটারমাইন্ড এবং তিনি দৃঢ় সংকল্প হয়েছিলেন, টু ডাই মৃত্যুতে, উইথ আর্মর অন হিজ ব্যাক মানে বর্মের সাথে মানে অস্ত্রে সজ্জিত হয়ে, মানে তিনি যুদ্ধ করে মারা যাওয়ার জন্য দৃঢ় সংকল্প হয়ে গিয়েছিলেন বা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ঠিকই করে নিয়েছিলেন তিনি মরলে তিনি অস্ত্রে সজ্জিত হয়েই মরবেন বর্মের দ্বারা। দ্য হলো প্রমিস সেই ফাঁকা প্রতিশ্রুতিগুলো অফ দ্য থ্রি উইচেস সেই তিনজন ডাইনির, হ্যাড অলসো ফিল্ড হিম ইন আ কাইন্ড অফ ফলস কনফিডেন্স, তাকে পরিপূর্ণ করে দিয়েছিল একটি মিথ্যা সাহসের দ্বারা। তাহলে ওই ডাইনিগুলোর ফাঁকা
প্রতিশ্রুতিগুলি তার মনের মধ্যে একটা মিথ্যে সাহসের সঞ্চার করেছিল। অ্যান্ড হি রিমেম্বার্ড, এবং সে মনে করেছিল দ্য প্রফেসিস, সেই ভবিষ্যৎবাণীগুলি অফ দ্য স্পিরিট, সেই আত্মাদের, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন্স ওম কুড কিল হিম, যে মহিলার গর্ভ থেকে জন্মানো কেউই তাকে মারতে পারবে না। তাহলে ডাইনিদের মিথ্যে প্রতিশ্রুতিগুলোর ফলে তার মনে কনফিডেন্স এসে গিয়েছিল, এবং সেই আত্মাদের, 3জন আত্মা যে বলেছিল কোনো মহিলার গর্ভজাত কোনো পুরুষই তাকে মারতে পারবে না, এই জিনিসগুলো তাকে মিথ্যে সাহসে ভরিয়ে তুলেছিল। হি অলসো বিলিভড ইন দ্য সুথ সেইং, সে আরো বিশ্বাস করেছিল সুথ সেইং, সেই ভবিষ্যৎবাণীগুলিতে, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইজড, যে তাকে কখনো পরাজিত করা যাবে না, আনটিল বীরনাম উডস কুড কাম টু ডানসিনা, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডানসিনানের দিকে এগিয়ে আসছে। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা তার মনে হয়েছিল অসম্ভব, কারণ জঙ্গল কখনো ড্যান্সিনানের দিকে এগোতে পারবে না, জঙ্গল তো আর হাঁটতে পারে না, তাই এটা ইম্পসিবল তার মনে হয়েছিল। অতএব সে ভেবেছিল তাকে পরাজিত করা কখনোই সম্ভব হবে না। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, অতএব সে তার নিজের দুর্গে নিজেকে বন্দি করে নিল। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটাকে সে মনে করেছিল, মানে তার দুর্গকে সে অ্যাবসলিউটলি, একেবারেই ইমপ্রেগনেবল, দুর্ভেদ্য মনে করেছিল। সেই একেবারেই দুর্ভেদ্য দুর্গের মধ্যে সে নিজেকে বন্দি করে নিল। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড হিম, এবং ম্যালকমের আক্রমণের জন্য সেখানে অপেক্ষা করতে শুরু করেছিল। তাহলে ম্যাকবেথ নিজেকে তার দুর্গে, যেই দুর্গ তার মনে হয়েছিল একদম দুর্ভেদ্য, সেই দুর্গে নিজেকে বন্দি করে নিয়েছিল। ম্যালকম যতক্ষণ না এসে তাকে আক্রমণ করে সেটারই সে অপেক্ষা করছিল, দুর্গের মধ্যে নিজেকে বন্দি করে। আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর পরের অংশ থেকে থাকছে পরের ভিডিওতে।